ফেসবুকে যারা কাজ করছেন তারা অল্প সময়ের মধ্যে যদি মনে করেন আমি ইনকাম করতে চাই, তাহলে আপনি বলবো আপনারা ফেসবুক থেকে দূরে সরে থাকুন। কারণ ফেসবুকে কঠোর পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, সব সময় আপনাকে পড়ে থাকতে হবে। আজকে বর্তমান সমাজে স্টার সেন্ডাররা তারা কিন্তু নিজের পকেটের পয়সা খরচা করে স্টার কিনছে এবং সবাইকে দিচ্ছে স্টার। তার উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই তার উদ্দেশ্য আছে। আপনার কিন্তু কন্টেন্ট দেখে কেউ স্টার দেয় না। আপনাকে স্টার নেওয়ার জন্য প্রতিনিয়ত তার পোস্টে কমেন্ট করতে হবে, রিপ্লাই কমেন্ট করতে হবে, লাভ রিঅ্যাক্ট দিতে হবে, তবেই কিন্তু আপনি স্টার পাবেন। সবাইকে কিন্তু স্টার দেয় না। যারা প্রতিনিয়ত স্টার সেন্টারদের পোস্টে থাকবেন তারাই কিন্তু স্টার পাবেন। তাহলে আপনার কন্টেন্টের কোনো মূল্য নেই, আপনার সময়ের কোনো মূল্য নেই। আপনার শুধু সময় যদি আপনি বেশি দিতে পারেন তার পোস্টে, তবেই আপনার কিন্তু মূল্য আছে, আপনি স্টার পাবেন। আর স্টার সেন্টারদের বলছি, আপনারা নিজেদের পকেটের পয়সা খরচা করে স্টার কিনছেন, কিনে স্টার দিচ্ছেন। আপনার একটা স্টার কিনতে আপনার খরচা পড়ছে হয়তো 2 টাকা করে। আপনি 100 স্টার কিনলেন 200 টাকা দিয়ে। 100 স্টার আপনি যদি 10টা করে স্টার দেন, তাহলে পরে 10 জনকে দিতে পারছেন 200 টাকা খরচা হচ্ছে আপনাকে 10 জনকে দেওয়ার জন্য। এবার যে 10টা স্টার পেল, আপনার পোস্টে কমেন্ট করছে, আপনাকে রিপ্লাই কমেন্ট করছে বলে আপনি তাকে 10টা স্টার দিলেন, তাকে তো কন্টেন্ট দেখে দেওয়া হয়নি। তাকে যেহেতু আপনার পোস্টে আছে বলে তাকে আপনি স্টারটা দিয়েছেন। এইবার 10টা স্টার যখন সে পেল, সে কত পেল? 10 সেন্ট। এইভাবে তাকে 100 স্টার পেলে পরে সে $1 হবে। আর যদি কারোর $25 সেট আপ থাকে, তাকে $25 আসলে পরে তার কিন্তু পেমেন্টটা ঢুকবে। তাহলে যদি আপনি এইভাবে আপনি যদি দিয়ে থাকেন, তাহলে অনেকের আছে 10টা, 20টা, $25 হওয়া চারটিখানি কথা না, $5, $6, $8 হয়ে অনেকের পড়ে আছে, কিন্তু সে ইনকাম করতে পারছে না বছরের পর বছর। তাই আপনারা যদি, সকলের উচিত এখন যারা ভিডিও পোস্ট করে কোড দিয়ে দিন। আর আপনারা যদি স্টারটা না কিনে তাদের যদি আপনি 10টা স্টারের মূল্য 20 টাকা, তাকে যদি 20টা টাকা আপনি কিউআর কোডের মাধ্যমে 20টা টাকা